আমি চলে এসেছি রান্নাঘরে, আর এগুলো হচ্ছে খাসির পায়া। তো আমি আজকে খাসির পায়া রান্না করব। তো আমি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা গরম করে নিয়েছি, দিয়ে দিলাম হচ্ছে তেল পরিমাণ মতো। তেলটাও গরম করে নিয়ে এর মধ্যে জিরা দিয়ে দিয়েছি, আর জিরাটা আমি ভালো একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব। তো আমার জিরাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটাও আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো খাসির পায়াতে মানে বিশেষ করে পায়াতে খুব মশলাপাতি কম দিতে হয়, তো আমি খুব কম কম দিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বাটা মশলা। এখানে আছে আদা, রসুন, জিরা, তারপরে হচ্ছে ধনিয়া, পেঁয়াজ, এরম হচ্ছে কিছু জিনিস সব একসাথে বাটা, সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ, সাথে একটু পানি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। তো সব কিছু দিয়ে এখন ভালো করে এটা নেড়ে নেব। খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর এখন কিছু মশলাপাতি দিয়ে দেবো। আমি এলাচ দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিয়েছি, আর সাথে তেজপাতা। তো আমি খুব কম কম মশলা দিয়েছি, দেখে বুঝতে পাচ্ছেন। আর কয়েকটা লং, আর হচ্ছে একটু গোলমরিচ, এই তো এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সেই কেটে ধুয়ে রাখা খাসির পায়া। দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এখন দেব এর মধ্যে হচ্ছে পানি কষানোর জন্য। তো আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটা আমি একদম পানিটা শুকিয়ে কষিয়ে নেব। তো কিছুক্ষণ পর ফিরে আসছি, দেখেন পানিটা শুকিয়ে গেছে, মানে আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ ঝোলের পানি, কারণ এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, যার কারণে বেশি পরিমাণ একটু ঝোলের পানি আমি দিয়ে দেব। তো পানিটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে চারিদিক থেকে মিশিয়ে দেব। তো পানি পরিমাণটা দেখে বুঝতে পাচ্ছেন, প্রায় অনেকটা পানি আমি কিন্তু দিয়ে দিয়েছি, কারণ এটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, যার কারণে পানি শুকিয়ে যাবে, আর এটার একটু ঝোল না থাকলে খেতে ভালো লাগবে না। তো আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিয়ে যতক্ষণ না একদম সেদ্ধ হয়ে আসে ততক্ষণ এটা সিটি দিয়ে নেব। তো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, দেখেন ঝোলও অনেকটা কমে গেছে। এখন এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দেব, যাতে ঝোলটা একটু ঘন হয়। তো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, ওতে একটু পানি দিয়ে আমি গুলে নিচ্ছি। আর এটা মানে খুব সাবধানে দিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। তো অল্প অল্প দিতে হবে, আর বারবার নাড়তে হবে যাতে কোনোভাবে এটা দলা না পেকে যায়। তো পরিমাণ মতো বুঝে দিতে হবে, যে খুব বেশি ঘন করা যাবে না, তাহলে আঠা আঠা হয়ে যাবে, আবার দেখা যায় খুব বেশি পাতলা থাকবে না। তো আমি সেই হিসাব করে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এটা নেড়ে ছেড়ে আর ঢাকনা দিয়ে মানে দুই এক মানে খুব কম সময়, মানে 2 মিনিট বা 1 মিনিট এরকম জাল করে আমি নামিয়ে নেব। তাহলে আমার সুন্দরভাবে এটা রেডি হয়ে যাবে। তো অলরেডি আমি নামিয়ে নিয়েছি, আর এখানে আমি রুটি বানিয়ে নিয়েছি। রুটি দিয়ে কিন্তু খাসির পায়া খেতে দারুণ লাগে। তো এখন এই রুটিগুলো সেঁকে নেব। আর বেশ অনেকটা রুটি বানাচ্ছি, যেহেতু পরিবার আমার কাছে আছে, আমার মা বোন আছে, আপনারা জানেন। তো সবার জন্যই আমি তৈরি করতেছি। এখন রুটিগুলো এক এক করে সব সেঁকে নেব। আমি আগেই বানিয়ে রাখছি, একসাথে বানানো ছাকা কষ্টকর। আর আমার রুটিগুলো এত সুন্দর ফুলে, খুব ভালো লাগে আমার এই দৃশ্যটা দেখতে। আমি রুটি বানাইলে রুটি চুলোর উপর দিয়ে দাঁড়াই থাকি, মানে দেখি শুধু। অনেকেই দেখা যায় অনেক চাপাচাপি করে, তাও ফুলতে চায় না, বাট আমার মানে রুটিটা এত সুন্দর ফোলে, প্রত্যেকটা রুটি ফুলবে। আমি যদি পুরো রুটি বানানোর ভিডিওটা দেই তাহলে বুঝতে পারবেন এত সুন্দর ফোলে। অনেকের ফুলে, সবারই যে ফুলে না তা না, বাট আমার এই দৃশ্যটা খুব ভালো লাগে। তো আমি একটা নামিয়ে নিয়েছি, আর আরেকটা দেখা, এই যে দেখেন, শুধুমাত্র উল্টে দেব আর এত সুন্দরভাবে ফুলে উঠবে, দেখেন। মানে টাচ করা ছাড়াই এত সুন্দর ফুলে, আমার খুব ভালোই লাগে। আর এইটা প্রায় সময় আমি এই উপভোগ করি। তো যাই হোক, আমি সব রুটিগুলো সেঁকে নিই। তারপরে দেখি, আমি রুটিতে খুব বেশি মানে কালার নিয়ে আসি না, আমার রুটি অলরেডি সেঁকা হয়ে গেছে। তো আমরা চলে এসেছি খেতে। তো দেখাই এখন, এই যে দেখেন খাসির পায়াটা দারুণ হয়েছে না, অনেক সুন্দর হয়েছে। আর সাথে তো রুটি আছে। এই ছিল আজকে আমাদের ভিডিও। কেমন